আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও তুলে ধরছি। সেটা হলো বিজয় দিবস উপলক্ষে দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসায় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে পাক হানাদার বাহিনী এবং মুক্তিযোদ্ধার মধ্যে যে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনাটাই আর কি এখানে তুলে ধরা হবে। তো আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। অনেক খেলাধুলা হয়েছে ইতিপূর্বে, এখন এই অনুষ্ঠানটা হবে। যুদ্ধ কিভাবে হয়েছিল সেটা আর কি তুলে ধরা হবে। হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা শুরু করে। তখন মেজর জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। শুনে মেজর জিয়াকে ঢাকার পরিস্থিতির অবস্থা জানিয়ে দিবেন। পূর্ব পাকিস্তান মধ্যে হানাদার বাহিনীকে পশ্চিম পাকিস্তানে জীবিত পাঠাবো না, আমি জিয়া বলছি। এখন মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা দিবেন। বাংলাদেশের হানাদার বাহিনী আক্রমণ করার সংবাদ শুনে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা দেবেন মেজর জিয়া। আমি মেজর জিয়া চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলছি, আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে জানাচ্ছি যে যেখানেই আছেন, যার কাছে যা কিছুই আছে তাই নিয়ে রুখে দাঁড়ান। আল্লাহর উপর ভরসা করে সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করুন। পাকিস্তান হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত আপনারা লড়াই চালিয়ে যান। সকলের কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আমি কর্নেল ওসমান গনি বলছি। বাংলাদেশের জি স্যার, তা অবশ্যই করতে হবে। তাহলে আমি কোন সেক্টরে বা কোথায় যাব? জি স্যার। জিয়া তার সৈনিক নিয়ে খুলনায় চলে যান। খুলনার চারদিকে হানাদার বাহিনী গ্যাস করছে। মেজর জিয়া বর্তমান খুলনায় অবস্থান করছে। হানাদার বাহিনী বাংলাদেশের খুলনায় একদমে প্রবেশ করবে। গেছে থাকো। এই মুহূর্তে বাংলাদেশের পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী এক
পাকিস্তানি হানাদার বাহিনী যারা তারা বাংলাদেশে ঢুকে পড়েছে আসে মানা করতে পারেন না यहाँ पर कोई नहीं है आस पास ध्यान रखना कोई बंगाली मिले तो उसको चुप कर देना আবার সামনে যাই আমাদের হানাদার বাহিনী যারা পাকিস্তানি বাহিনী কিভাবে বাংলাদেশে ঢুকে পড়ে গেছিল থাকবেন হ্যাঁ পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণে দেখলেন এক বৃদ্ধ আর একটা ছোট বাচ্চা কিভাবে দৌড়াচ্ছে ওদের ভয়ে। দুইজন বৃদ্ধ লোকে একজন বৃদ্ধ আর একজন যুবকের অবস্থা দেখেন মনে হয় অসহায়। এই জুলুমকারী পাকিস্তানি বাহিনীর হাত থেকে বাঁচার কোনো পথ পাচ্ছে না। এখন বাইরে খুলনা ইজ্জতপুর থানা শৈলা ইউনিয়নে রসুলপুর গ্রামে হানাদার বাহিনীর এক দরিদ্র কুটির আগুন লাগিয়ে ছারখার করে দিয়েছে। মেজর জিয়া খুলনা ক্যান্টনমেন্ট থেকে ৫-৭ জন সৈনিক নিয়ে এলাকার পরিস্থিতি জানার জন্য বাইর হন। মেজর জিয়া বাইর হন। সমুদ্রী বলো না সব বসো মেজর জিয়া ক্যান্টনমেন্ট থেকে ৫-৭ জন সৈনিক নিয়ে এলাকার পরিস্থিতি জানার জন্য বাইর হন।
দাদান মেজর জিয়া দাঁড়ান দাঁড়ান। অভিনয় করে বোঝা দেওয়ার জন্য সুন্দরভাবে নাটক চলছে। বসে কান্দ আমার ঘর পুড়িয়ে দিচ্ছে, আমি এখন কি করব আর কি খাবো আমি? আমার এই অবস্থা দেখেন কি করছে, আমার ঘর জ্বালিয়ে দিচ্ছে, আমার ঘর জ্বালিয়ে দিচ্ছে। এখন আমি কি করবো ভাই, আমি কি খাবো? আমার কিচ্ছু হয়েছে না, অসহায় মানুষ আমি, অসহায় মানুষ আমি, কি খাবো আর কি করবো এখন? দাদা আপনি জোরদার হবেন না, আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। খালি স্কুলে বলো মানে সবই পারে, মাদ্রাসা বলো পুরো পেয়েছে। যে এখন যারা মুক্তিযুদ্ধ করেছে দেখুন তারা আসলে কিভাবে যুদ্ধ করছে, এটাই আর কি ফুটিয়ে ওঠার জন্যই কিন্তু এই ভিডিওটা করা এবং এই অনুষ্ঠানটা করছে তারা বোঝানোর জন্য যে আজকের দিনে যে ঘটনাটা ঘটেছিল, যে এই বিজয়টা কিভাবে আসছে। তো এটা হলো বাংলাদেশের সৈনিক। এরা বাঙালি আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে, আর সামনে দিক থেকে আসতেছে, পিছ দিকতে আসতেছে পাকিস্তান, তাদেরকে প্রতিহত করার জন্য কিছু সৈনিক বাংলাদেশে যারা তারা রেডি আছে, সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে। যেহেতু ট্রেনিং দেওয়া নাই, এই আর কি নতুনভাবে সবাই চেষ্টা করতেছি, সবাইকে ভালো পিস দিয়ে নতুন পাকিস্তানি আসছে, পাকিস্তানি আসতেছে, পাকিস্তানি जल्दी करो, इधर तो देखो, देखो यहाँ पर পাকিস্তানে খুঁজতেছে, পাকিস্তানের ভিতরে ঢুকে গেছে, বাঙালিদের খুঁজতেছে। মুখামুখি যুদ্ধ হবে না এ ভাই, আরে হয় নাই রে বাপ, कौन है यहाँ पर? बंगाली को जहाँ कहीं मिला उसको मार देना। তুমি লাভ দিয়ে করবা, কত বড় বেমানি, লাভ দিয়ে দেবা। बंगाली को जहाँ कहीं मिला उसको मार देना। পাকিস্তানি হানাদার বাহিনী আর বাংলা মুক্তিযোদ্ধা মেজর জিয়ার নেতৃত্বে তোমার যুদ্ধ চলছে, সকলে বাংলাদেশে দোয়া করো। কি সুন্দর যুদ্ধ করছেন পাশে। मेरा भाई को मार दिया, इसको पकड़ लो। এই যে পাকিস্তানে একজন মারা গেছে অলরেডি, গোলাগুলি হইতেছে, বিশাল যুদ্ধ। এই যে একজন মারা গেছে অলরেডি।
আমার এক লস্কর মার দিয়া এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে দেখুন দর্শক এই যে আরেকটা মারা গেছে পাকিস্তানি আরেকটা মারা গেছে হ্যাঁ তুমি পরে দাও হ্যাঁ সারেন্ডার করতেছে পাকিস্তানিরা সারেন্ডার করতেছে সেটা দেখানো হচ্ছে এটা পাকিস্তান তারা গুলি ফেলে তারা হাত উত্তোলন করে আর কি এবং কয়েকজন সিলিন্ডার করে দিছে তারা অলরেডি সারেন্ডার করছে দেখানো যাচ্ছে এটা 3 জন মারা গেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ আসতেছে আর বাংলাদেশে মুক্তিযুদ্ধরা আসতেছে তাকে ধরার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ পিস্তাক আর বাঙালিরা আসতেছে বাঙালিরা যারা আসতেছে, মুক্তিযুদ্ধ করেছে বাঙালিরা পাকিস্তানকে ধরার জন্য আসতেছে দেখেন তারা হাত করে আসছে দিকে দেখুন তারা পিস্তল তাক করে আসতেছে তারা সিলিন্ডার করছে পাকিস্তানিরা কিভাবে লাশগুলো পড়ে আছে দেখেন কিভাবে লাশ এই যে তাদেরকে ধরে ফেলছে ধরে এই ফেলছে। যে আর এই যে মৃত্যুবরণ করছে তাদেরকে ধরে ফেলা হয়েছে তিনজন লোক আহত হয়েছে তাদেরকে ধরে বেঁধে ফেলছে পাকিস্তানিদের আমার দুঃখের কথা আপনি কই কই আমার ঘর জ্বালিয়ে দিয়ে তারা বাইরে পুটকি চাপ তুলে দিবেন চাপ তুলে দিবেন পুটকি আমার ঘর জ্বালিয়ে দিয়ে আমি গরিব মানুষ আমি কি করে বলবো আমার দিকে তারা নাই না চাপ তুলে দিবেন চাপ তুলে দিবেন হত্যা বলিয়া আন্দোলন করতেছে দেশ স্বাধীন হয়ে গেছে আমার ঘর জ্বালিয়ে দিচ্ছে আমি সবাই আনন্দ উল্লাস করতেছে আল্লাহু আকবার।